সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। কষ্টোপার্জিত টাকা দিয়ে একটা ফোন কিনবেন আর সে ফোনে কথা বলবে না, সেটা তো হতে পারে না। তাই আজকে নিয়ে আসলাম যে এই ফোনে আপনার টাকা দিয়ে কিনলেও কথা বলবে। হ্যাঁ, ঠিক এমনই একটা ফোন নিয়ে আসলাম, স্যামসনি S70। স্যামসনি S70 এই ফোনটি এতটাই দুর্দান্ত এবং চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন যা আপনি ইতিমধ্যেই হয়তো আশ্চর্য হবেন এই ফোনটি লুকটা দেখলেই। এই লুকে কিন্তু যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে, যেমন আমি নিজেও পড়েছিলাম। এই ফিচার ফোনটি শুধু একটা ফোনই না, এই ফোনটি কিন্তু একটা আবেগ, একটা ভালোবাসা। সত্যিই বলছি, একটা ভালোবাসা। অবশ্যই ডিটেলস আলোচনা করা হবে এই ভিডিওতে ফোনটির সম্বন্ধে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, কোনো প্রকার না টেনে, তাহলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না হয়তো। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যা বলতেছিলাম, স্যামসনি S70 এই ফোনটি ইতিমধ্যে হয়তো আপনি ভিডিওতে দেখছেন, যা এক দেখতে অসাধারণ। চলুন তাহলে এর স্পেসিফিকেশনগুলো দেখে নেই। এতে কিন্তু ফিচারে ভরপুর ফিচার রাখা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব S70 স্লাইড মাউন্ট সিম স্লট উইথ ডেডিকেটেড ভলিউম অ্যান্ড পাওয়ার কি, 2.4 ইঞ্চ qvga ডিসপ্লে এবং 2.5D গ্লাস, ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ, অডিও ভিডিও, ওয়্যারলেস FM, ব্লুটুথ, gprs থাকছে, বাটম স্পিকার উইথ স্পিকার রিসিভার থাকছে এবং এক্সটার্নাল মেমোরি থাকছে কিন্তু 32 GB এবং 1200 mAh ফিক্সড ব্যাটারি পাচ্ছেন কিন্তু এই ফোনটিতে। এটা কিন্তু আসলেই দুর্দান্ত একটা জিনিস। স্টাইলিশ গ্লাস বডি ডিজাইন এবং এর 9.7 mm সুপার স্লিম থিকনেস থাকছে কিন্তু এই ফোনটির। এবং আরও কী ফোনটিতে সুযোগ সুবিধা পাচ্ছেন অবশ্যই আস্তে আস্তে সব জানতে পারবেন। এই ফিচার ফোনটিতে আপনি যদি আইফোন আখ্যা দেন সেটা কিন্তু মোটেও ভুল হবে না, কারণ এই কিন্তু দেখতে একদম হুবহু আইফোন কোয়ালিটি করছে, যেহেতু এর টোটাল গ্লাস বডির একদম আসলেই অসম্ভব সুন্দর এই ফোনটি। হালকা পাতলা, একদম স্লিম ডিজাইন, সব মিলিয়ে কিন্তু আসলেই পছন্দনীয় একটা জিনিস। এবং দেখতেই পাচ্ছেন প্রায় 12.5 কোটি গ্রাহকের রাস্তায় স্যামসনি এখনও দেশ সেরা। এই কারণেই কিন্তু স্যামসনি এখনও দেশ সেরা। যাই হোক, বক্স কন্টেন্টগুলো একবার দেখে নিই। প্রথমেই পেয়ে যাচ্ছি একটা 1 বছরের ওয়ারেন্টি কার্ড সার্ভিস, তারপরেই পেয়ে যাচ্ছি একটা সিম খোলার পিন, যেটা দিয়ে আপনি সিমটা খুলতে পারবেন। একদম অ্যান্ড্রয়েডের মতোই কিন্তু ব্যাপার স্যাপার ফিল পাবেন। এবং থাকছে একটা USB চার্জার। চার্জারের কোয়ালিটিটা ফোন হিসেবে কিন্তু মোটামুটি ব্যাটারি হলো এবং মোটামুটি ভালোই। যাই হোক, ফোনটির কিন্তু এখনও দাম বলিনি। ফোনটির দাম কিন্তু রাখা হয়েছে 2050 টাকা। মোটামুটি প্রাইসটা বেশি হলেও ফোনটা কিন্তু আসলেই 2050 টাকারই ছিল, আস্তে আস্তে জানতে পারবেন। এবং এই ফোনটি দেখতে এতটা গর্জিয়াস ছিল যে কেউ প্রথম দেখাতেই কিন্তু একদম আশ্চর্য হবেন, এটা আমি শিওর। স্যামসনি সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি যে এদের ফোনগুলো মোটামুটি ভালোই হয়ে থাকে। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো করা হয়েছে, ক্রিস্টাল কিপ্যাড দেখতেই পাচ্ছেন, একদম গ্লাসের, দেখতেও নিখুঁত। এবং আপনার এই কিপ্যাড নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না, কারণ আপনার এই কিপ্যাড কিন্তু মানে গ্লাসে হওয়ার কারণে কিন্তু লেখাগুলো উঠে যাওয়ার কোনো চান্সই নেই। এবং এই ফোনটিতে কিন্তু যথেষ্ট বড় বড় নাম্বার ওঠে, এটা কিন্তু একটা ভালো একটা ব্যাপার, যেটা অনেকেই কিন্তু বড় নাম্বার খোঁজেন, তাদের জন্য তো একদম মাখামাখি হবে এই কিপ্যাড ফোনটি। এবং স্টাইলিশ, যথেষ্ট আপনি স্টাইল হিসেবেও কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন। এই ফোনটির একদম নিচ বরাবর যদি আমরা দেখি, সেখানেই পেয়ে যাব এই ফোনটির একটা বিগ স্পিকার এবং টাইপ বি পোর্টের একটা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছি এবং 3.5 mm হেডফোন জ্যাক, এবং সাথেই থাকছে কিন্তু মাইক্রোফোনটি। নিচে এই ছিল এই ফোনটির। তাছাড়া ফোনটির আপনার সাইডে ছিল ভলিউম বাটন এবং অপর পিসে ছিল, কিন্তু উপরে কিছু থাকছে না, অপর পিসে ছিল সিম স্লটটা। আপনি কিন্তু পিনটা দিয়ে এই সিমটা খুলে নিয়ে একদম অ্যান্ড্রয়েডের সাথে কিন্তু আপনার
ফোনটি ইউজ করতে পারবেন। এই ফোনটিতে আপনি দুটো সিম ইউজ করতে পারবেন, একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন, তাহলে একটা সিম ইউজ করতে হবে। মোট কথা একটা সিম একটা এসডি কার্ড অথবা দুটো সিম কিন্তু এই ফোনটিতে ইউজ করতে পারবেন। যাই হোক, ফোনটি অবশেষে ওপেন করলাম, তখন স্যামসংয়ের ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো এবং এই ফোনটি এতটা কমফোর্টেবল ছিল যা বলার মতো না। সাইজটা কিন্তু একদম আহামরি বড়ও না এবং ছোটও না। 2.4 ইঞ্চ qvga ডিসপ্লেতে ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে এবং ফিক্সড ব্যাটারি, একদম ফাটাফাটি একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড্রয়েডের ফিল কিন্তু আপনি অনায়াসে এই ফোনটি দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটি কিন্তু আপনার চার্জ করতে হলে 3 ঘন্টার মতো চার্জ করতে হবে, তাহলে আপনি ফুল চার্জ করতে পারবেন। এবং এই ফোনটি যদি আপনি হেভি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি টানা 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন। আর যদি আপনি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিনের মতো চার্জ এই ফোনটি দিয়ে আপনি অনায়াসেই নিতে পারবেন। এবং ফোনটির কল কোয়ালিটি নিয়ে অবশ্যই কথা বলবো, এর কল কোয়ালিটিও ছিল দুর্দান্ত। ফোনটি কিন্তু রাতের অন্ধকারেও আপনাকে খুঁজে পেতে কিংবা আপনার কিপ্যাড ডায়াল করতে কোনো কষ্টই হবে না, কারণ দেখতেই পাচ্ছেন যে লাইটিং জ্বলে উঠতেছে এবং যথেষ্ট ক্লিকি ছিল কিন্তু এই কিপ্যাডগুলো। কিপ্যাড নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন ছিল না এই ফোনটির। এবং এই ফোনটির অক্ষরও কিন্তু পাবেন বেশ বড় বড় সাইজের, যারা একটু চোখে কম দেখেন কিংবা মুরব্বির বাবা মার জন্য গিফট করতে চান তাদের জন্য তো একদম ফাটাফাটি হবে এই ফোনটি। এই ফোনটিতে কিন্তু মেসেজ ক্যাপাসিটি থাকছে 500, যা মোটামুটি বিশাল। এবং এই ফোনটিতে কিন্তু আপনি 1000 পর্যন্ত কন্ট্যাক্ট নাম্বার ক্যাপাসিটি দেওয়া আছে। আপনি 1000 কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনার এই ফোনটিতেই সেভ করতে পারবেন, সিমে তো আলাদা করতেই পারবেন। তাছাড়াও এই ফোনটির ফাইল ম্যানেজারে কিন্তু আপনার 32 জিবি পর্যন্ত আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন অনায়াসেই। আপনার 32 জিবি আপনার একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু অডিও প্লেয়ার, এফএম রেডিও, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার পেয়ে যাব আমরা। এবং এর যে ক্যামেরা ছিল সেটা কিন্তু 0.08 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এতে ইউজ করা হয়েছে। মোটামুটি ক্যামেরাটাও খারাপ না, আপনি কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং এর যে সেটিংস ছিল, সেটিংসের ভিতরে কিন্তু কল সেটিংস, কানেক্টিভিটি, ফোন সেটিংস, রেজিস্টার সেটিংস, সিকিউরিটি সেটিংস এগুলো থাকছে এই ফোনটির। এবং কল সেটিংসের ভিতরে কিন্তু ডুয়েল সিম সেটিংস এবং অ্যাডভান্স সেটিংসের ভিতরে কিন্তু ব্ল্যাক লিস্ট পেয়ে যাচ্ছেন। অনেকেই ব্ল্যাক লিস্ট খুঁজে পান না, এটা একটা দরকারি তথ্য, আপনি জেনে রাখুন। অ্যাডভান্স সেটিংসের ভিতরে কিন্তু পাবেন অটো রিডায়াল, কল রেকর্ডার, আদার্স অনেক ফিচার কিন্তু এটার ভিতরে থাকছে। এবং আপনার কানেক্টিভিটির ভিতরে ব্লুটুথ পাবেন। ফোন সেটিংসের ভিতরে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ এবং আউটপুট, এটা আপনার মানে যে অক্ষরগুলো ছোট করবেন না বড় দেখবেন, টোটাল আপনি এটা করে নিতে পারবেন। ডিসপ্লে সেটিংসের ভিতরে কিন্তু আপনি একটা ইমেজ রাখা আছে এবং আপনি চাইলে কিন্তু আপনার এইচডি কার্ড থেকে আপনার নিজের ছবিও সেট করে নিতে পারবেন এই ফোনটিতে। এবং এর ফোনটির যে আপনার ব্ল্যাক লাইট ছিল এলসিডির, সেটা কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার চোখের সাথে অ্যাডজাস্ট করে, সেই সুযোগও কিন্তু এই ফোনটিতে থাকছে। টোটাল মিলিয়ে আপনার দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ফোনটিতে দেওয়া আছে, বাংলা এবং ইংলিশ। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা কিন্তু নিতে পারবেন। এবং আপনি টাইম সেট করে নিতে পারেন, তারিখ সেট করে নিতে পারেন। এবং এই ফোনটি কিন্তু আপনি পার্সোনালিভাবে লক করে রাখতে পারেন, যেন আপনার অনেক তথ্য থাকলেও আপনার কেউ নিতে না পারে। এবং এই ফোনটি আপনার যদি রিস্টার্ট করতে হয় কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 4টা শূন্য প্রেস করতে হবে এই ফোনটি রিস্টার্ট করার জন্য। এবং যা বলতেছিলাম, আপনার এই ফোনটি সুন্দরভাবে কিন্তু আপনি লক করে রাখতে পারতেছেন পাসওয়ার্ড দিয়ে, একদম সুন্দরভাবে। আপনার তথ্য কিন্তু চুরি হবার বা অন্য কেউ দেখার কোনো ভয় থাকবে না। অনেক সময় থাকে যে ফোন ঘাটাঘাটি করে অন্যকে, আপনার হয়তো পছন্দ না, আপনি সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারেন। এবং এর প্রোফাইলের ভিতরে জেনারেল, সাইলেন্ট, মিটিং, আউটডোর, ইনডোর এগুলো থাকছে। এবং যে স্যামসং S70 যে অপশনটা পাবেন সেটার ভিতরে অ্যাবাউটটা পেয়ে যাবেন। টোটাল অ্যাবাউটটা আপনি এখান থেকেও কিন্তু আপনি দেখে ফোনটা কিনতে পারবেন। তাছাড়াও এদের হটলাইন পেয়ে যাবেন এখানেই।
তাছাড়াও যদি আমরা সার্ভিসে একটা অপশন পাবো ইন্টারনেট সার্ভিস, আপনি কিন্তু এই ফোনটিতে জিপিআরএসও থাকছে, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন অনায়াসেই। এবং আপনি টুলসের ভিতরে পেয়ে যাবেন এটার অ্যালার্ম, এখানে 5টা অ্যালার্ম কিন্তু আপনি একসাথে সেট করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং ক্যালেন্ডার আছে, আপনি তারিখ দেখতে পারবেন, এবং ক্যালকুলেটর আছে, আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু হিসাব করতে পারবেন এই ফোনটা দিয়ে। এবং টর্চ লাইটের অপশনটাও কিন্তু থাকছে এখানে, আপনি এখান থেকেও টর্চ লাইট অন অফ করতে পারেন, কিংবা আপনার ভিতরে অপশন আলাদা দেওয়াই আছে সেখান থেকেও কিন্তু করতে পারেন। এই ফোনটিতে কিন্তু 4টা গেমস অলরেডি রাখা আছে, আপনি 4টা গেমস কিন্তু খেলতে পারেন। তাছাড়াও যেহেতু ইন্টারনেট আপনি ব্রাউজ করতে পারবেন, আপনি কিন্তু ডাউনলোড করেও কিন্তু এই গেমস খেলতে পারবেন অনায়াসেই। সব মিলিয়ে ঝিলিয়ে যা দেখলাম আমি, মোটামুটি কিন্তু ফোনটির একদম যেরকম প্রাইস এরকমই কিন্তু এর কার্যক্ষমতা কিন্তু রাখা হয়েছে। তাছাড়া অন্য অন্য যে সমস্ত ফোনে থাকে আদার্স এটার ভিতরেও আছে। এবং এর কল কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, সেটা তো ভাই একদম অসাধারণ ছিল, যা বলার মতোই না। এই কল কোয়ালিটির এত গর্জিয়াস ছিল যা আসলেই অবিশ্বাস্য। যেহেতু ফোনটির দামও ছিল একটু বেশি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সন্তুষ্টই করেছে এই ফোনটি কল কোয়ালিটি দিয়ে, কারণ ফোনটি একদম স্মুথলিভাবে কোনো ঘ্যানোর প্যানোর নাই, একদম সুন্দরভাবে কিন্তু আপনি কথা বলতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু আপনি সবচেয়ে মজার বিষয়, ভারী জনতার মাঝে মাঠে ঘাটে বাজারে থাকলেও কিন্তু আপনি সুন্দরভাবেই কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। সর্বশেষ বলবো যে দেখতে শুনতে একদম অ্যান্ড্রয়েডের মতো এই ফোনটি কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েডের পাশাপাশি কথা বলার জন্য রাখতে পারেন, অথবা কাউকে গিফটও করতে পারেন একদম খুব সুন্দরভাবে। সেক্ষেত্রে কিন্তু একটা পছন্দনীয় গিফট হবে তার জন্য, আপনি যাকে গিফট করবেন। এটাই ছিল আজকে এই ফোনটির। আর একটা কথা বলবো যে স্যামসং কিন্তু নিত্য নতুন ফোন আমাদের জন্য রিলিজ করেই চলেছে, সেক্ষেত্রে ধারাবাহিকতা কিন্তু এটাও, এই ফোনটি মোটামুটি একদম হাই প্রাইজের, কারণ অ্যাভেলেবেল কিন্তু স্যামসং হয়তো থিয়েটার যে 20 ফোনটা আছে সেটা হয়তো এত প্রাইজের ভিতরে একই প্রাইজ আছে। তাছাড়া কিন্তু সব একদম 1600-র নিচে, কারণ তাদের কিন্তু এখন বর্তমান মার্কেটে কিন্তু এই ফোনটাই হাই এবং সবচেয়ে গর্জিয়াস এবং লুকিং কিউট বলাই চলে। এই ফোনটিতে কিন্তু দুটো ক্যামেরা দেখালেও কিন্তু একটা ক্যামেরা কাজ করে, আর একটা কিন্তু ক্যামেরা না, ওটা স্টাইল। এবং ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশটা যদি আপনি জ্বালান রাতের অন্ধকারে সেক্ষেত্রে তো মনে হবে যে আপনার হাতে একদম আইফোন, এক্ষেত্রে কিন্তু কোনো ভুলই নেই। দেখতেই পাচ্ছেন গ্লাস বডির এই ফোনটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ছিল, যা প্রথম দেখাতেই আপনিও প্রেমে পড়বেন আমার মতো, এটা আমি একদম 100% শিওর দিচ্ছি। যাই হোক, এই ছিল আজকের বিস্তারিত, বোঝাতে চেষ্টা করেছি। অবশ্যই আপনার নিজ দায়িত্বে কিনবেন এবং দেখে শুনে কিনবেন, দরাদরি করে কিনবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন, এবং আমার নতুন যারা বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।